হ্যালো ভিউয়ার্স, টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল তরফ থেকে প্রকাশ হলো একটি নতুন আপডেটটা কি, সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান অফ ফর দ্য ভেরিফিকেশান রিভিউ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য ফার্স্ট সেমিস্টার এক্সাম জানুয়ারি 2025, মানে জানুয়ারি 2025-এ তোমাদের যে রিভিউ, এই তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়েছিল তার রিভিউ কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছে। লাস্ট অ্যাপ্লিকেশান অফ দ্য 8 তারিখে, আজকে হচ্ছে 6 তারিখে। যারা আজকে করে ফেলেছো তাদের বলতে গেলে স্টেট কাউন্সিলিংয়ের কাছে তোমাদের বলতে গেলে রিভিউ প্রসেস চলে গেছে। দেন কালকে যারা করবে তারাও বলতে গেলে এই লিঙ্কে ক্লিক করবে, ঠিক আছে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা বলতে গেলে তোমাদের যে রোল নাম্বার আছে এবং রেজিস্ট্রেশন আছে, সেই রেজিস্ট্রেশন দিয়ে রিভিউটা কমপ্লিট করবে, ঠিক আছে। তো বলতে গেলে সার্চ অপশানে ক্লিক করবে। সম্পূর্ণ বলতে গেলে রিভিউ অ্যাপ্লিকেশান যারা বলতে গেলে ভুল করবে, কিন্তু বলতে গেলে পরের বারই কিন্তু স্টেট কাউন্সিলিং কোনো দেবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে ফার্স্ট অফ অল তোমাদের বলতে গেলে রিভিউ করবার জন্য যেটা প্রসেস, সেটা হচ্ছে তোমাদের এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের রেজিস্ট্রেশন দেবে, ঠিক আছে। দেন তোমাদের বলতে গেলে নাম্বার যেটা আছে ইস্যু করবে, ঠিক আছে। এবার তারপর হচ্ছে নেক্সট একটা পেজ খুলবে, সেখানে বলতে গেলে তুমি কটাতে বলতে গেলে মোস্টলি 3টে পেপারে বলতে গেলে করতে পারবে। তো সেটা করার পর তুমি তারপরে তুমি বলতে গেলে তুমি যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার নর্মালি পেমেন্ট, ঠিক আছে। পেমেন্ট সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড না ইউপিআই, সেটা দিয়ে তুমি করবে কি না সেটা স্টেট কাউন্সিলিং বলতে গেলে অফিসিয়ালি নোটিশ এসে গেছে। সেটা তোমাদের আমি পরের ভিডিও জানিয়ে দেবো, ঠিক আছে। যখন বলতে গেলে ওর নোটিশ আমার কাছে আসবে, আমার কাছে আপাতত এখন নোটিশ আসেনি। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে নোটিশে যেটা বলা আছে সেটাই আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে যেটা আমি শুনলাম বা যেটা আমি আপডেট পেলাম, সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে তোমরা কটা পেপারে, 3টে পেপারে বলতে গেলে করতে পারবে, 4টে পেপারে অ্যালাউ নেই, ঠিক আছে। নট এলিজিবিলিটি অ্যাপ্রুভেড বাই দ্য 4 পেপার, মানে 4টে পেপারে তোমার অ্যালাউ নেই। প্রতিটা পেপারে, একটা পেপারে 50 টাকা, ঠিক আছে। তাহলে 3টে পেপারে 150 টাকা, ঠিক আছে, 50 রুপিস। তো 150 টাকা দিয়ে তোমার রিভিউটা কমপ্লিট করো। দেন তোমাদের রিভিউ রেজাল্ট এবার কবে আসবে, রিভিউ রেজাল্টটাকেও বলতে গেলে তোমরা রিভিউ করতে দেবে মিনিমাম একটা বলতে গেলে কী কারণে তোমাদের বলতে গেলে খাতা খারাপ হয়েছে না ভালো হয়েছে, সেটা স্টেট কাউন্সিলিং ফের রিপ্রসেসিং করবে। সেই রিপ্রসেসিংয়ের মাধ্যমে বলতে গেলে সেটাকে বলতে গেলে সম্পূর্ণ বলতে গেলে রিপ্রসেসিং মানে বলতে যে প্রসেসের মাধ্যমে তুমি বলতে গেলে লিখেছিলে স্টেট কাউন্সিলিং হওয়ার করে বলতে গেলে কোনো টিচার বা বলতে গেলে কোনো কলেজের টিচার বা যে কলেজে খাতা গেছে সেই কলেজে বলতে গেলে স্টেট কাউন্সিলিং বলতে গেলে ভালোভাবে খাতাটা দেখেনি, বা তোমার বলতে গেলে 1 নম্বর 2 নম্বর কম গেছে, সেই ক্ষেত্রে বলতে গেলে এবার বলছে তুমি কতই মানে 50 টাকা তো দেবে। সেই রিভিউ করতে গেলে তোমাকে বলতে গেলে মেনলি তোমাকে আমি বলেছিলাম যে অনলাইনেও হতে পারে বা অফলাইনও হতে পারে। তো সেই ক্ষেত্রে স্টেট কাউন্সিলিং বলতে গেলে অফলাইনেই তোমাদের কাছে লিখছে। কারণটা হচ্ছে তোমাদের দেখো ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যে সমস্ত পরিস্থিতির মধ্যে আছো, সেটা হচ্ছে তোমাদের যে দাদা রিভিউ তো করবো, তো রিভিউ রেজাল্ট কবে আসবে সেটা আমি বলে দিচ্ছি। রিভিউ রেজাল্ট তোমাদের ম্যাক্সিমাম 1 সপ্তাহ বা টানা 2 সপ্তাহের মধ্যে বলতে গেলে স্টেট কাউন্সিলিং যদি করে ফেলে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যেটা বলতে গেলে রিভিউ রেজাল্ট কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে, ঠিক আছে। 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে বলতে গেলে তোমরা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাস টাইম নিতে পারে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে রিভিউ এতগুলো ছাত্রছাত্রী তো টাইম তো লাগবে রিভিউ করতে। ফার্স্ট সেমিস্টারে তো মানে আমাদের বলতে গেলে স্টেটে আর বলতে গেলে গভর্নমেন্টে অনেক কলেজ আছে। তো সেই ক্ষেত্রে মিলিয়ে কত ছাত্রছাত্রী ফেল করেছে, সেই ক্ষেত্রে বলতে গেলে ভ্যারি টু ভ্যারি করে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে। তো এর মধ্যে অ্যাপ্লিকেশান তোমরা করবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান করার পর তোমার দেখো কী করে, ঠিক আছে। স্টেট কাউন্সিলিং কী জানাই ফের, ঠিক আছে। রিভিউ করো, ঠিক আছে। রিভিউ আর বলতে গেলে আজকে যারা করোনি কালকে করে নেবে, আর তারপরের দিনেও তোমাদের 3 দিন টাইম দিচ্ছে স্টেট কাউন্সিলিং। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।